আসসালামু আলাইকুম। কৃষানি তারুণের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। আজ আমাদের আলোচনার বিষয় হলো ইউরিয়া। গাছের যে খাদ্যগুলো অবশ্যই প্রয়োজন তা হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। আমরা নাইট্রোজেনকে ইউরিয়া সার হিসেবে চিনি, ফসফরাসকে টিএসপি সার হিসেবে চিনি এবং পটাশিয়ামকে এমওপি সার হিসেবে চিনি। এখন প্রশ্ন হলো, এই তিনটি সার যদি আমরা মাটিতে দিয়ে থাকি তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আমরা কীভাবে পাবো? প্রিয় দর্শক বন্ধুরা, ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। এই তিনটি খাদ্য উপাদান গাছ পরিবেশ থেকে পেয়ে থাকে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। যারা আমাদের দর্শক তারা কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। আজ আমরা জানব ইউরিয়া সারের অভাবে গাছের বর্ণ কেমন হয়, কীভাবে ইউরিয়া সারের মাত্রা বিন্যাস করব এবং কীভাবে ইউরিয়া সার স্প্রে করব, ইউরিয়া সার অন্য সারের সাথে মিক্স করতে পারবো কিনা এবং ইউরিয়া সারের পরিবর্তে অন্য কিছু দেয়া যাবে কিনা, এই সম্পর্কে চলেন বিস্তারিত জেনে আসা যাক। ইউরিয়া সারের অভাবে গাছের বর্ণ কেমন হয়? গাছের গোড়ার দিকে বয়স্ক পাতা ও কাণ্ডের সবুজ অংশ হলুদ হয়ে যায় এবং হলুদটা খুব মারাত্মকভাবে হয়ে থাকে। আবার ইউরিয়া সারের অভাবের মাত্রা বেশি হলে পাতা মারা যায়, গাছের বৃদ্ধির সংখ্যা ব্যাপক হারে কমে যায়, গাছ খাটো হয়ে যায়, গাছের কুশির সংখ্যা কমে যায়, গাছের ফুল কম আসে এবং গাছের পাতা স্বাভাবিক আকারের চেয়ে ছোট হয়, শিকড় বৃদ্ধি হয় না। এই লক্ষণগুলো সাধারণত ইউরিয়ার ঘাটতি হলে দেখা দেয়। আমরা এখন জানব কিভাবে ইউরিয়া সারের সঠিক বিন্যাস করব এবং কিভাবে আমরা স্প্রে করব। সকল ফসলে সারের মাত্রা বিন্যাস একই ধরনের হয় না, তবে ফসল বোনার 21 থেকে 25 দিনের মধ্যে প্রথম কিস্তিতে ইউরিয়া সারের সাথে অন্যান্য সার প্রয়োগ করতে হয় এবং 42 থেকে 45 দিনের মধ্যে দ্বিতীয় কিস্তিতে দ্বিতীয়বারের মতো সার প্রয়োগ করতে হয়। তাহলে আর ইউরিয়ার অভাব দেখা যায় না। আর আমরা অনেকেই ইউরিয়া স্প্রে করে থাকি। এক্ষেত্রে আমরা একটি বিষয় অবশ্যই খেয়াল রাখব, ইউরিয়া প্রতি লিটার পানিতে সর্বোচ্চ 2 গ্রাম করে দিব। আর ফুল বা ফল আসলে ইউরিয়া স্প্রে না করা সবচেয়ে ভালো। আর যদি আপনারা মাটিতে পরিমাণ মতো ইউরিয়া প্রয়োগ করেন তাহলে আর স্প্রে করার প্রয়োজন হয় না। আর হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ কথা সবসময় মাথায় রাখবেন, বীজ থেকে চারা উৎপাদন করার সময় কিংবা বীজ চারা তৈরি করার সময় ইউরিয়া সার প্রয়োগ করবেন না। আমরা অনেকেই এই কাজটি করে থাকি, ফলে বীজ থেকে চারা ঠিকমতো হয় না কিংবা উৎপাদন হয় না। তবে চারা গজানোর 15 দিন পর প্রতি শতাংশে 150 থেকে 180 গ্রাম হারে ইউরিয়া সার উপরেই প্রয়োগ করবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন যাতে চারের গোড়া থেকে কিছুটা দূরে সার প্রয়োগ করা হয়। এখন আসা যাক ইউরিয়া সার অন্য সারের সাথে মিক্স করা যাবে কিনা। প্রিয় দর্শক বন্ধুরা, অবশ্যই আপনারা ইউরিয়া সারের সাথে টিএসপি কিংবা এমওপি সার মিক্স করতে পারেন এবং জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম প্রয়োগ করতে পারেন, এতে কোনো সমস্যা হয় না। এখন আসা যাক ইউরিয়া সারের পরিবর্তে অন্য কিছু দেওয়া যাবে কিনা। ইউরিয়া কিংবা নাইট্রোজেন হলো গাছের একটি প্রধান খাদ্য, এর বিকল্প কিছু নেই। তবে কৃষানি তারুণের পক্ষ থেকে 200 শতক জমিতে মুনিফা বা অ্যামোনিয়াম সালফেট প্রয়োগ করেছি। আমরা এটি পরীক্ষামূলকভাবেই করেছি। প্রতি 40 শতকে 3 কেজি করে দিয়েছিলাম এবং ফলাফল খুব ভালো পেয়েছি। আপনারা চাইলে যে কোনো ভালো মানের অ্যামোনিয়াম সালফেট ইউরিয়ার পরিবর্তে পরীক্ষামূলকভাবে দিতে পারেন। আবার বলে দেই, এটি আমাদের নিজস্ব খামারে পরীক্ষিত। তবে ইউরিয়ার বিকল্প একমাত্র ইউরিয়াই। আপনারা চাইলে 20 শতক জমিতে 2 কেজি করে ট্রাই করে দেখতে পারেন। আর হ্যাঁ, ইউরিয়া মাত্রা অনুযায়ী প্রয়োগ করবেন, মাত্রা থেকে বেশি প্রয়োগ করার প্রয়োজন নেই। বিভিন্ন ফসলে বিভিন্ন ধরনের মাত্রা হয়ে থাকে।
আমরা সকল চালের প্রয়োগ মাত্রা কোন ফসলে কেমন হবে তা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা কী সম্পর্কে ভিডিও চান তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।